আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলতে চলেছি, যা আপনার অনলাইন ব্যাংকিং লেনদেনকে আরো সহজ করে তুলবে। আপনি কি অনলাইন মানি ট্রান্সফারের জন্য ইউপিআই ব্যবহার করে থাকেন? ধরুন আপনি আমাকে বা অন্য কোনো ব্যক্তিকে ইউপিআই পেমেন্ট করবেন 1000 টাকা, তো সেখানে আপনাকে 4 থেকে 6 সংখ্যার একটি ইউপিআই পিন ব্যবহার করতে হয়, তবেই আপনি পেমেন্ট করতে পারবেন, তাই তো? তবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ইউপিআই পিন পরিষেবাকে বন্ধ করতে চলেছে। তাহলে আপনার মতো ইউপিআই গ্রাহকরা কিভাবে ইউপিআই পেমেন্ট করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা অনলাইন মানি ট্রান্সফারের জন্য ইউপিআই ব্যবহার করে থাকে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইপ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে অনলাইন লেনদেনের 80%-এরও বেশি পেমেন্ট হয়ে থাকে ইউপিআই এর মাধ্যমে। আমরা দৈনন্দিন জীবনে যেখানে ইউপিআই ব্যবহার করে থাকি, সেখানে কি আদৌ আমরা ইউপিআই এর পিনকে সুরক্ষিত রাখতে পারি? একবার ভাবুন তো, আপনি যে চায়ের দোকানে চা খেয়ে বিল পেমেন্ট করছেন, সেখানে আপনার আশপাশে অনেক ব্যক্তি আছে, অথবা আপনি লম্বা লাইনে দাঁড়িয়ে শপিং মলের বিল পেমেন্ট করছেন, বা আপনি কোনো রেস্টুরেন্টে যখন বিল পেমেন্ট করছেন তখন আপনি সিসি ক্যামেরার আওতাধীন আছেন। তাহলে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেখানে বারবার বলছে যে আপনার ইউপিআই এর পিনকে কারোর সাথে শেয়ার না করতে, কিন্তু বাস্তবে আমরা যখন দৈনন্দিন জীবনে ইউপিআই ব্যবহার করছি বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছি, সেখানে কি আমরা আদৌ আমাদের ইউপিআই এর পিনকে সুরক্ষিত রাখতে পারছি? আপনার কি মনে হয়? তাই এনপিসিআই ইউপিআই গ্রাহকদের আরো উন্নত এবং নিরাপদ পরিষেবা দেওয়ার জন্যই চালু করলো বায়োমেট্রিক এবং ফেস অথেন্টিকেশনের সুবিধা, যেখানে আপনি কোনো রকম পিন ছাড়াই ইউপিআই পেমেন্টের সুবিধা পাবেন। এবার দেখে নেওয়া যাক এই বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকের সুবিধার মাধ্যমে কি কতটা সহজ হবে ইউপিআই পেমেন্ট, এবং এখানে আপনি কি কি সুবিধা অতিরিক্ত সুবিধা পাবেন পিন ছাড়াই পেমেন্ট। এই বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি কোনো রকম পিন ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তাহলে এতে সুবিধা হবে সেই সমস্ত ব্যক্তিদের যারা পিন নম্বর ভুলে যায় এবং বয়স্ক ব্যক্তিরা। ফলে এনপিসিআই এর মতে এতে আরো বেশি সংখ্যক ব্যক্তিকে ইউপিআই পেমেন্টের আওতাধীন আনা যাবে। ধরুন আমরা বায়োমেট্রিক বর্তমানে সমস্ত জায়গাতেই ব্যবহার করছি, যেমন আপনার রেশনের সুবিধা পেতে, বা আপনি যদি কোনো ব্যাংকের ব্রাঞ্চে এপিএস অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে টাকা উইথড্রলের সুবিধা পাচ্ছেন, সেরকম এই বায়োমেট্রিকের মাধ্যমে আপনি খুব সহজেই কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পিন রিসেট, বর্তমানে যদি আপনাকে ইউপিআই এর পিন রিসেট করতে হয়, তাহলে আপনার ডেবিট কার্ডের ডিটেলস দিতে হবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি নতুন পিন সেট করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার বায়োমেট্রিক দেওয়া থাকে, সেটিকে বন্ধ হয়ে যাবে। আপনার যে সংশ্লিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা ইউপিআই এর মাধ্যমে সেটিকে বন্ধ হয়ে যাবে, এবং আপনার নতুন পিন সেট করলে আপনাকে নতুন করে আবার বায়োমেট্রিক সেট করতে হবে। তবে যদি আপনি ওই অ্যাকাউন্টের পিন সেট করার পরে যদি কোনো ট্রানজাকশন না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। ফলে আপনি সেটিকে পরে আবার পুনরায় চালু করার সুবিধা পাবেন। এছাড়া বর্তমানে এই বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি একদিনে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ট্রানজাকশনের সুবিধা পাবেন। পরে এর লিমিট ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। এই ইউপিআই বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশনের যদি আর কোনো সুবিধা থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি এবং আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।